জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত নতুন করে অটোর পারমিট দেওয়ার বিষয়ে প্রতিবাদ জানিয়ে জমায়েত সংগঠিত করে সাংবাদিকদের সামনে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন ওই এলাকার অটো চালকরা। আগরতলা পৌর এলাকায় দীর্ঘদিন যাবৎ অটো পারমিট বন্ধ থাকা সত্ত্বেও অবৈধভাবে পরিবহন দপ্তর থেকে কিভাবে নতুন করে পারমিট দেওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠছে ওই এলাকার অটো চালকদের মধ্যে। তাছাড়া চন্দ্রপুর থেকে আনন্দনগর, গোর্খা বস্তি থেকে অভিচরণ, রাজচন্তায় এসব পঞ্চায়েত এলাকার অটো কিভাবে নতুন করে জিবি থেকে বণিক্য চৌমুহনী এলাকায় গাড়ি চালানোর পারমিট পেয়েছে তা নিয়েও তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন অটো চালকরা। রুট পাল্টানোর সার্কুলার এখনো সরকারিভাবে বের হয়নি, তবে কি করে সরকারি ঘোষণা ছাড়া রুট পাল্টানোর পারমিট পেয়েছেন অন্যরা এ নিয়েও প্রশ্ন তুলছেন তারা। প্রয়োজনে এই ব্যাপারে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎকারে মিলিত হবেন বলে জানানো হয়েছে জিবি ও বণিক্য চৌমুহনী এলাকার অটো চালকদের পক্ষ থেকে। একটা বিষয় হচ্ছে রুট চেঞ্জে এখন অব্দি কোনো সার্কুলার বাইরেছে না, তো তারা কি করে করতেছে পারমিটটি কিভাবে অবৈধভাবে করতেছে করেন রুট যে চেঞ্জ আমার রুট পারমিট আছে, গোর্খা বস্তি নাগরতলা পারমিট আছে, তো আমি কি করে পারমিটটা আমি জিবি টু বণিক্য চৌমুহনী করি? রুট তো কোনো চেঞ্জে কোনো সার্কুলার বাইরেছে না, তাহলে তারা কিভাবে করতেছে এই জিনিসটা আমরা জানতে চাই। এই বিষয়ে কি মন্ত্রী মহোদয়ের কাছে কোনো আপনার ইয়া থাকবে? না, এইমাত্র প্রথম স্টেপ, আগামী দিন আমরা যাবো, আমরা কমিশনের কাছে যাবো, কমিশন না পাইলে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা যাবো। পাশাপাশি যে সেনপাড়ার থেকে উল্টা করতলা আজকে 4 মাস আগে পারমিটটি মাত্র দেওয়া হয়েছে, নতুন পারমিট দেওয়া হয়েছে। এই পারমিটই দেখলাম আমরা কালকে গিয়ে দেখলাম চেঞ্জ, কি পাবো?